সাবস্ক্রাইব নাও and hit the bell icon আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। অভিনয় করতে করতে অভিনেতারা কখন যেন বাড়ির লোকই হয়ে ওঠেন। আস্তে আস্তে মানুষ তাদের ব্যক্তিগত জীবন এবং তাদের সম্পর্কে আরো খুঁটিনাটি বিষয়ে জানতে চায়, আর তার জন্য তো আছেই সিটি সিনেমা। আজকে সিটি সিনেমা যে অভিনেতার অন্দরমহলে উকি দিতে এসেছে তার একটা ছোট্ট ট্রেলার আপনাদের দিই। আমরা যখন এখানে এসেছি তখন প্রতিবেশীরা বলছে, কি রাঘবের বাড়ি যাবেন? তো নিশ্চয়ই বুঝতে পারছেন কার বাড়িতে এসেছি। তাও চলুন আমাদের সাথে দেখে নিন কোন অভিনেতার বাড়ির আজকে অন্দরমহলে আমরা দিচ্ছি উকি। তাহলে চলুন। হ্যালো, একদম থ্যাংক ইউ সো মাচ, আর ওয়েলকাম টু সিটি সিনেমা অমিতাভকে। এতক্ষণে নিশ্চয়ই দর্শকরা বুঝে গিয়েছেন কার কথা বলছিলাম, আপনাদের সকলের প্রিয় রাঘবেন্দ্র ওরফে অমিতাভের। আজকে আমরা তাহলে অমিতাভের সাথে আড্ডা দিতে চলেছি। চলুন আমরা তাহলে আড্ডা সেশনটা শুরু করি। তাহলে চলো আজকে আমরা আমাদের আড্ডা সেশনটা শুরু করছি। আর প্রথমেই আড্ডা সেশন বললাম তার কারণ হচ্ছে আমরা দুজনেই ভীষণ আজকে ক্যাজুয়াল মোডে রয়েছে, একটা বেশ ক্যাজুয়াল একটা আড্ডাই চলবে। তো রাঘবেন্দ্র হিসাবে অমিতাভ, তুমি যে পপুলারিটিটা পেয়েছো সেই পপুলারিটি কিন্তু এখন ঘরে ঘরে এবং প্রত্যেকটা বাঙালি দর্শকের বাড়িতে এখন তুমি বাড়ির সদস্য হয়ে উঠেছো। এই পপুলারিটিটা কতটা এনজয় করছো? প্রথমেই সবাইকে যারা যারা দেখছেন তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। অরত্রিকা, তোমাকেও থ্যাংক ইউ আমার বাড়িতে এরকম একটা সেশন করার জন্য। পপুলারিটি বলতে সবাই যেরকমভাবে বলছে, যে পরিচিতি আমি পেয়েছি সেটা এনজয় করছি। আরও কি করে আগামী দিনে আরও ভালো কাজ করা যায়, এই যে প্রশংসা, এই প্রশংসাগুলো থেকে নিজের মোটিভেশনটা নেওয়া, তারপর সেটাকে আবার এক্সিকিউট করা, এটাও একটা বড় দায়িত্ব। এক্সপেকটেশন দর্শকদের বাড়লে আমাদেরও ভালো লাগে, আর আমরা সেটাকে এক্সিকিউট করতে পারলে, রোজ রোজ ভালো লাগাতে পারলে সেটাই আমাদের কাজ। এই যে একটা দায়িত্ব বেড়েছে সেটাকেই কন্টিনিউ করে নিয়ে যাওয়া, সেটা একটা সত্যিই বড় দায়িত্ব। কিন্তু একদম প্রথমের দিকে যদি চলে যাই, মানে আমি যদি জানতে চাই যে অমিতাভর এই অভিনয়ের জার্নিটা কিভাবে শুরু, সেটা যদি একটু বলো। জার্নি বলতে চাই তাহলে একদম ফ্রম দি ভেরি স্কুল ডেজ। অ্যাকচুয়ালি আই ওয়াজ ভেরি ব্যাড স্টুডেন্ট, ব্যাক বেঞ্চারের পরের বেঞ্চেও যদি কিছু থাকে সেই স্টুডেন্ট আমি। তো ক্লাসগুলোকে স্কিপ করার জন্য যা যা করতে হয়, মানে ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যা মানে আই ওয়াজ ইন ক্রিকেট টিম ইন মাই স্কুল। আচ্ছা, রেগুলার ক্রিকেট টিমে ছিলাম। তারপর গান বাজনা যখন যেভাবে ডাকতো, নাটক, সেইভাবে চলে যেতাম জাস্ট টু স্কিপ দি ক্লাসেস, স্পেশালি দি ম্যাথস ক্লাসেস অ্যাকচুয়ালি। তো তারপরে আস্তে আস্তে এই দিকে ঝোঁকা, মানে হচ্ছে অডিশন দেওয়ার, তারপর পোর্টফোলিও করা, পোর্টফোলিও করে স্টুডিও ঘোরা। এই প্রত্যেকটা স্টেজ অ্যাকচুয়ালি আই হ্যাভ ক্রসড ইট অ্যান্ড আই হ্যাভ সিন এভরি স্টেজ অফ ফ্রম দি ভেরি বিগিনিং অ্যান্ড টু দিস। আমি প্রত্যেকটা স্টেজ দেখেছি। আর যখন আজকে লোকজন প্রশংসা করছে বা বলছে টাচউড, আমার ওই ব্যাক যে স্টেপগুলো যেগুলো ক্রস করতে হচ্ছে সেগুলো মনে করে আরও মনে হয় যে আরও কী করে আগামী দিনে আরও ভালো কাজ করা যায়। মানে আজকে যতটা আমি এফোর্ট দিয়েছি, কাল যাতে এই এফোর্টটা আরও ডাবল আপ হয়ে যায় সেটাই চেষ্টা করছি। তুমি যেহেতু বললে যে তোমার পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে, তার মানে কিছু হার্ডেলস তো তোমাকে নিশ্চয়ই পেরোতে হয়েছে এবং তারপরে এই জায়গায় এসছো এবং আরও অনেক ভালো জায়গায় যাবে। তো যদি এখন আমি একটু জানতে চাই যে সেই হার্ডেলসগুলো কি ছিল? হার্ডেলসগুলো ছিল মানে 100টা রিজেক্ট হয়েছি অডিশনে, এরকম অনেক অডিশনে গেছে। অনেকগুলো ছোট ছোট কাজ করেছি যেগুলো অবশ্যই এখন আমি যখন দেখি যে আমার জায়গায়, মানে অন্য কাউকে ওই জায়গাটাতে ওই কাজ করা, সেই সময়টাতে আমি বুঝতে পারি যে ওই যে হার্ডওয়ার্কটা ও করছে, সেই হার্ডওয়ার্কটা আজ ও যদি মোটিভেশনে এখানে নিয়ে আসে তো এই অবধি পৌঁছানো যায়। ওই একটা লাইন বলার জন্যে তখন অনেকটাই ভাবতে হয়েছিল, ওই একটা লাইন পাওয়ার জন্য অনেকটা খাটতে হয়েছিল। সেই খাটনিটা আজকে 4 লাইন বলতে পারছি, এই অনেক। ফার্স্ট ব্রেক কোথা থেকে তোমার অমিতাভ? ফার্স্ট ব্রেক বলতে দাগ ক্রিয়েটিভ মিডিয়া, ব্যোমকেশ বক্সির যে সিরিজটা হতো
সেই সিরিজে দুর্গ রহস্য বলে একটা গল্প আছে, সেই গল্পতে আমি রমাপতি হিসেবে ফার্স্ট ব্রেক ওটা আমার। গোপাল চক্রবর্তীর ডিরেকশনে আর কিরণময় পুনিয়া তার ক্যামেরা ছিল, অদিতিদি ছিল কাস্টিংয়ে। অদিতিদি অ্যাকচুয়ালি আমাকে অডিশনটা নেন। আর তারও আগে বলতে পারি যে অনিরুদ্ধ চাকলাদার, যিনি মেকআপ আর্টিস্ট, সবাই জানো হয়তো, তিনি আমাকে তিনি অ্যাকচুয়ালি উনি আর আশিস সাহা স্যার, এরা দুজন আমার পোর্টফোলিওটা করে। তো তারপরেই একদিন অডিশনের জন্য ডাকে অনিরুদ্ধদাই ইনফ্যাক্ট জোর করে বলে যে তুই একটু যা, তুই একবার দেখে একবার অডিশনটা দেখ। তো অদিতিদি তারপর অডিশন দেওয়ার পর বাড়ি আসি, তারপরে ফোন আসে যে আই গট সিলেক্টেড। সেখান থেকে তারপরে তোমাকে অনেক চরিত্র পাওয়া গেল রাঘবেন্দ্র দিয়ে, তোমার কিন্তু পপুলারিটিটা অনেকটাই এখন বেশি। কিন্তু যদি আমি জিজ্ঞেস করি অমিতাভ, যে তোমার তারপর নিজস্ব কোনো ইচ্ছা হয়নি যে তুমি লিড ক্যারেক্টার করবে বা এরকম কোনো ইচ্ছা থাকেনি মনে? হ্যাঁ, ইচ্ছে তো আছে, ইচ্ছে তো সবারই থাকে, যত ভালো করে কাজ করে, যতটা ভালো আরও দর্শকের কাছে পৌঁছানো যায় ভালো কাজ দিয়ে। বাট অ্যাজ সাচ কিছু আমার মানে আলাদা করে মানে এটাই পেতে হবে ওটাই পেতে হবে সেরকম কিছু নেই। যতটা ভালোবাসা পেয়ে এসেছি পাচ্ছি, সেইটাই যাতে কন্টিনিউ করে যেতে পারি, তাতে লিড হোক কি সেকেন্ড লিড হোক ডাজন্ট ম্যাটার। ভালো কাজ করে থাকাটা, ভালো মানুষ হওয়াটা আই থিঙ্ক ইটস মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট। কিন্তু অভিনয় নিয়ে তো অনেকটা আড্ডা হলো, এবার যদি আমরা একটু ছোটবেলায় ফিরে যাই, কারণ তোমার নিজেই তুমি বললে যে তুমি স্কিপ করার জন্য ক্লাসেস অ্যাকচুয়ালি এইভাবে আসা। স্কুল বাঙ্ক, ক্লাস বাঙ্ক আমার কাছে ওটা রোজকার ব্যাপার ছিল। মানে পেরেন্টস টিচার মিটিং প্রত্যেক মাসে হতো। আর সিক্রেটটা বলবো কিনা আই ডোন্ট নো, বাট মাঝে মধ্যেই আমার বাবা আর কাকা চেঞ্জ হয়ে যেত, মানে যখন পেরেন্টস টিচার মিটিং হতো আর কি। পাড়ার কাউকে একটা ধরে, উত্তম কাকাকে, দিলীপ কাকাকে ধরে নিয়ে যেতাম, একটু বাবার আজকে একটু করে দাও। ও কিভাবে অ্যাক্টিং করছে সেটাও আজকে আমার কাজে লাগছে, কিন্তু ও কিন্তু ওখানে বাবার মতো গিয়ে এরকম কথা বলতো, আমি সেটা দেখতাম, বা বেঁচে গেছি আজকে আমি। থ্যাংক গড। প্লিজ তোমরা, আমি মানে অ্যাডভাইস করি পড়াশোনাটা মন দিয়ে করো, এইসব করতে যেও না। মানে বাই এনি চান্স লাকিলি হয়তো আমি এই অবধি চলে এসেছি, কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করো আর কমপ্লিট করে তারপর ভাবো এই প্রফেশনে আসার জন্য। কিন্তু তুমি একটু আগেই যেটা বলছিলে, এবং আমরা যখন এসেছি তখন আমরা দেখতে পেয়েছি যে প্রচুর ছোট ছোট ট্রফি রয়েছে, কিন্তু সেই ট্রফি এবং ট্রফির পিছনের গল্পটা আমরা অমিতাভ থেকেই শুনবো। হ্যাঁ, কিছু ট্রফি যেগুলো আছে সেগুলো ওই বললাম, মানে ক্রিকেট খেলাটা আমার প্যাশন বলতে পারো। তারপরে একটা ছোট, আর খেলাটা হয়ে ওঠে না এখন, কিন্তু ক্রিকেট খেলাটা আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট লাভ ছিল ছোটোবেলা থেকে। প্রপার রেগুলার প্র্যাকটিসে যাওয়া, রাজডাঙ্গা ক্লাবে, সেখান থেকে স্কুলে খেলা, বাস এই। আর এখনও কন্টিনিউ, মানে যে কোনো আমাদের আশেপাশে দেখলে হয়তো অনেকগুলো ক্লাব আছে যেখানেই খেলা হয়, টুর্নামেন্টস হয়, একবার ফোন আসে খেলবি কিনা বল। তো যদি কাজের মধ্যে না থাকি, যদি প্রথমেই তো ইচ্ছা হয় যে যাই খেলতে যাই, কিন্তু যদি না থাকি তখন চলে যাই, আজও খেলতে চলে যাই। অমিতাভ, তোমার স্কুলিং কোথা থেকে হয়েছে? আমার স্কুলিং বিডি মেমোরিয়াল ইনস্টিটিউট, প্রতাপগড়। আর তুমি একটু আগে বললে তোমার ফার্স্ট লাভ যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে ক্রিকেট। কিন্তু অ্যাকচুয়াল যদি জানতে চাই যে তোমার ফার্স্ট লাভ কে? আমার ফার্স্ট লাভ সবাই জানে হয়তো, সায়ন্তনী নাচ। সায়ন্তনী অ্যাকচুয়ালি আমাদের স্কুলিংও একসাথে, আমরা ক্লাস 3 থেকে একসাথেই পড়ি। ক্লাস 9-এ প্রপোজ করি আমরা। প্রপোজও ফর্মাল প্রপোজ নয় সেটা, মানে ওই একসাথে পড়তে একসাথে থাকতে যেটা এক টিউশনে পড়া। শি ওয়াজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, শি ইজ ইনফ্যাক্ট। তো ওর পেছনেই আমি বসতাম অ্যাকচুয়ালি, জাস্ট মানে পাস মার্কটা ভাই আমাকে করিয়ে দে, তারপরে আমি যা বলবি তাই করে দেবো, এই কারণে। তো সায়ন্তনী। আর 2018-এই আমাদের বিয়ে হয়েছে। এই ব্যাপারটা আমরা একটু পরে যাচ্ছি, এটা একটা বিগ সিক্রেট রয়েছে এবং সেটা আমরাই রিভিল করব। কিন্তু তার আগে একটু অন্য জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে অমিতাভ, ক্রিকেট জানলাম, তোমার স্কুলিং জানলাম, অভিনয় পাঠও আমরা জানি এবং আরও দেখতে পাবে দর্শক। কিন্তু যদি এবার বলি যে অমিতাভ যখন লেজার টাইম পায় তখন সে কি করে? লেজার টাইম মোস্ট অফ দি টাইম আমি নেটফ্লিক্স, অ্যামাজন, জি5 সব কিছুতেই সাবস্ক্রিপশনটা করা আছে, ওটাই দেখি। সব সিনেমা দেখি, মোটামুটি যাই চালিয়ে দেওয়া হয় সেটাই দেখি। আর চেস ইনডোর গেমের মধ্যে আই লাভ চেস, মানে ওটা নিয়ে অনেকক্ষণ থাকতে আমার খুব ভালো লাগে। আর তোমার যদি বন্ধুর ব্যাপারে বলি যে তোমার বন্ধুকে বা কারা, তাদের সাথে হ্যাং আউট বা এরকম কিছু থাকে না? হ্যাঁ, আমার যখন স্টুডিওতে থাকি তখন তো আলাদা ব্যাপার, দ্যাট ইজ আ ডিফারেন্ট ফ্রেন্ডস জোন। আমার ফ্রেন্ডস বলতে স্কুল ফ্রেন্ডসই আছে অ্যাকচুয়ালি, মানে ওই ছোটোবেলার বন্ধুত্বটা ওটাই, ওই কন্টিনিউশনটাই হয়ে উঠেছে। মানে ওই 10 জায়গায় 10 রকম বন্ধু, তার থেকে বেটার মানে নিজের কমফর্ট জোনে থেকে নিজের ছোট্ট একটা সার্কেল, সেটাই আমার সায়ন্তনী দুজনেরই একই ফ্রেন্ড সার্কেল, মোটামুটি ওই স্কুল ফ্রেন্ডস, এটাই বলতে পারি। ঠিক, তুমি তোমার ক্রিকেটের কথা বললে, কিন্তু নাচের একটা ব্যাপার কিন্তু আমরা অমিতাভ রিসেন্টলি দেখতে পেয়েছি। আমরা সবাই জানি রিলস হয়, রিলসেরও বিহাইন্ড দ্য সিন আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে অমিতাভ
ডিরেকশন দিচ্ছে। তো অমিতাভ, সেই রিলসটার একটু বিহাইন্ড দ্য সিনের গল্পটা শুনি। হ্যাঁ, ডিরেকশন না, ওটা অ্যাকচুয়ালি দিয়া, সৌমি, আমার যে কো আর্টিস্ট আছে, দেখছো ওরা ওই রিলস করে। মোস্ট অফ দি টাইম আমি অ্যাকচুয়ালি ক্যামেরাটা করে দিই, বিহাইন্ড দ্য ক্যামেরাই থাকি, সামনে এসে ডান্স বান্স করাটা মানে। তবে মাঝে মধ্যে মানে ভাসান ডান্স যা বলো সেরকম যদি কোনো স্টেপ থাকে, যেই হোক আমি তাদেরকে একটা দুটো স্টেপ আমি দেখিয়ে দিই। আসলে ওরা ওটা করেছে, ওটাই খুব ভালো, কিন্তু ওই স্টেপগুলো ওদের নিজেদেরই ছিল, আমার জাস্ট একটু হাত পা নাড়িয়ে দেওয়া ছিল। মানে তুমি কি নিজে ডান্সার? ডান্সার নয়, প্রপার মানে কোনোদিন আমি শিখিনি বা কিছু করিনি, বাট আই ক্যান ডান্স। মানে প্রপার একটা, তুমি বলছো তোমার মধ্যে সব রকম মেটেরিয়াল রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যেমন লুক সেরকম ডান্সিং পার্টও রয়েছে, আর অভিনয় তো আপনারা প্রত্যেকেই বলেন, প্রশংসাও করেন। তাহলে আমরা বড় কোনো প্রজেক্টে কি সেরকম কোনো সম্ভাবনা রয়েছে অমিতাভ? এখনই কিছু বলতে পারছি না অ্যাকচুয়ালি, মানে আই এম নট আ গো গেটার। আই থিঙ্ক যেটা আছে সেটাকে প্রপারলি ভালোভাবে ওটার প্রতি কনসেন্ট্রেট করে সেটাকে এক্সিকিউট করার পর তারপর যা আসবে সেটা তখন আবার ভাববো। মানে তুমি হচ্ছে গো উইথ দ্য ফ্লো পারসন, মানে যখন যেরকম হচ্ছে সেইভাবে তুমি যাচ্ছ। হ্যাঁ, আর সেটাকেই ভালো দিকে চ্যানেলাইজ করা আর এক্সিকিউট, যা ভালো হবে, রেজাল্ট আউটকাম যত ভালো হবে সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে তারপরে কি আসছে সেটাকে। সাচ আ পজিটিভ পারসন। এবং এই আড্ডাটা চলবে, তবে এখানে চলবে না, কারণ এই আড্ডাটা যে কমপ্লিট করবে সে আমাদের জন্য ওয়েট করছে ছাদে, আর তাই এই আড্ডাটা কন্টিনিউ এবার আমরা করব ছাদে। তাহলে চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গিয়েছি ফাইনালি অমিতাভর বাড়ির ছাদে। অসম্ভব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি, আর সাথে রয়েছে চা, তার সাথে হবে আড্ডা। কিন্তু যে স্পেশাল গেস্টের কথা বলেছিলাম, অর্থাৎ আমাদের সাথে আজকে এখন যে স্পেশাল গেস্ট থাকবে সে হলো সায়ন্তনী। সায়ন্তনী আজকে আমাদের সাথে রয়েছে, অর্থাৎ অমিতাভর বেটার হাফ। ওয়েলকাম সায়ন্তনী। হাই। ওকে, আমরা অনেক সিক্রেট আজকে জানতে পারবো, আর তার জন্য আমাদের সাথে আজকে রয়েছে সায়ন্তনী, অমিতাভর বেটার হাফ। আর যেটা আমরা জানার জন্য মেনলি এসছি, কিন্তু অমিতাভর থেকে যেটা জানলাম সেটা হচ্ছে ফার্স্ট লাভ কিন্তু তুমি, তাই তো? কিন্তু তোমার থেকে জানবো যে এই স্টার্টিংটা কিভাবে হলো। স্টার্টিংটা আমরা অলমোস্ট ক্লাস 3 থেকে একে অপরকে চিনি, কিন্তু আমাদের মানে আমরা এখন ডিফারেন্ট টাইপ অফ পিপল বলা যেতে পারে। ওর গ্রুপ আমার গ্রুপ একদমই আলাদা। তারপর এক টিউশনে হঠাৎ ভর্তি হলাম, তখন দেখতাম যে ম্যাম খুব মানে রাগী ছিলেন, কিন্তু একজনকে দেখতাম যে একদম কুল, আমরা সবাই ভয়ে তথস্থ হয়ে আছি, কিন্তু ও মানে পরীক্ষার সময় গান গাইছে, ছবি আঁকছে। তার কারণ আছে, ওটাতে আমি কিছুই পারতাম, জানতাম আমি প্রথম থেকে সারেন্ডার, আমি ভাই পারবো না, যা খুশি করুন আপনি, আলটিমেটলি বার করে দেবে, বাইরে চলে যাবো ধরো কোথাও। হ্যাঁ একদম, হ্যাঁ। তারপর ওরা আমাদের বাড়ির সামনে শিফট করে, অ্যান্ড ও আমার ফ্যামিলির খুব ফেভারিট হয়ে যায়। সে আমার সাথে অতটা মানে ইয়ে ছিল না, কিন্তু দেখতাম মানে আমার দিদার খুব ফেভারিট। আমার মায়ের সাথে এসে গল্প করছে, একদিন স্কুল থেকে ফিরে শুনছি একটা ছোট সাপ ধরে নিয়ে এসেছিল মাকে দেখাতে। হ্যাঁ, এগুলো আমার জন্য খুব শকিং ছিল। তো তারপর আমাদের বাড়িতে আস্তে আস্তে মানে ও অ্যাজ আ পার্সন খুব ভালো ছিল, মানে এফর্টলেসলি ভালো ছিল। মানে কি মানে হ্যাঁ আমি এই পয়েন্টটাতেই আসলাম যে পার্সন হিসেবে খুব ভালো ছিল। তাহলে এখন ভালো আছে। আমি জানবো যে কি কি চেঞ্জেস এসছে মানুষটাকে। তুমি একদম ক্লাস 3 থেকে দেখছো, তারপর আরো বেটার ভাবে জানতে 2018 বিয়ে, এবং ফাইনালি এখন কতটা চেঞ্জ হয়েছে মানুষটা? আগের থেকে শান্ত হয়েছে বলবো। মানে আগে ছোটবেলায় প্রচন্ড দুষ্টু ছিল, মানে ছাদে এইরকম ছাদেও বেয়ে বেয়ে উঠতো, মানে এইগুলোর অ্যাক্টিভিটি ছিল, মানে ফান অ্যাক্টিভিটিস ছিল। তো সেইগুলো একটু কমেছে, এখন একটু রেসপন্সিবিলিটি সেন্সটা খুব ভালো ছিল। আমার পরীক্ষার আগে ধরো নিজে তো পড়ছে না, সেদিন পরের দিন ওরও পরীক্ষা, কিন্তু আমার ধরো পেন্সিল নেই বা কিছু নেই, সেইগুলো সব এসে দিয়ে যেত। বা আমার ধরো পোষা অনেকগুলো বেড়াল ছিল, সেগুলো হারিয়ে গেলে ও খুঁজে এনে দিত। মানে রেসপন্সিবিলিটি সেন্সটা ওর ছোটোবেলা থেকেই ভালো ছিল, যদি ওর ইমেজের সাথে সেটা খুব ভালো যেত না, মানে দুষ্টু ছেলে ইমেজের সাথে যেত না, কিন্তু ছিল খুব ভালো। কে প্রথম ভালোবেসেছি মানে কথাটা বলেছে? আমি, হ্যাঁ সেটা আমি বলেছি। আচ্ছা, সেটা কোন মানে কোন ক্লাসে? ক্লাস 7 থেকে বোধহয় ওই ভালো লাগাটা শুরু হয়েছে। যখন 3 থেকে তো আর অ্যাকচুয়ালি প্রেম ওইভাবে বোঝা যায় না, মানে প্রেম বুঝলেও সেটা যে মানে টুয়ার্ডস লাইফ ওটাকে যে কন্টিনিউ করে সেই ফিলিংটা তো তখন আসে না। ক্লাস 7-8 থেকে যখন প্রপারলি বোঝা শুরু হলো, তখন ততদিনে অলরেডি মানে আমার ওকে ভালো লেগেই গিয়েছিল। তো তারপরে ক্লাস 9-এ আলটিমেটলি মানে বলা, তাও ওটা ফর্মাল বলা নয়, বিকজ এক টিউশনে পড়তাম যখন, তখন একসাথে মোটামুটি যাওয়া আসাটা ছিল। আর আমি ওরা আশেপাশেই বসতাম, যাতে একটুখানি দেখে লিখতে পারি, যাতে পাসটা হয়ে যেতে পারি।
ওই ভালো লাগা ওই করতে করতে জাস্ট ফর্মালি একদিন রিয়েলাইজ করলাম যে চলো বলি। ইভেন বলাটাও ছিল হচ্ছে রেজিস্ট্রি করবো নাকি চল, মানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিল মানে ঘটনাগুলো। ও ছোটবেলা আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ির সামনে শিফট করার পর রেগুলার একটা যাতায়াত ছিল, মানে হোমওয়ার্ক করতে আসতো। ওর হোমওয়ার্কগুলো কিছুটা মানে আমাকে দিয়ে করানোর চেষ্টা ছিল, কিন্তু আমি কখনো করিনি। এবার আমরা খেলতাম যেরকম বাচ্চাদের খেলা হয়, তো এরকম একদিন হঠাৎ বললাম যে আমার তোকে ভালো লাগে। মানে আমি এক ফোঁটাও বিশ্বাস করিনি, বিকজ সবসময় প্র্যাঙ্ক করতো। তো দেখলাম বিশ্বাস করলাম না যখন, মানে অনেকবার বলার পরেও যখন বিশ্বাস করলাম না, তখন ও একটু রেগেই গেল। তারপর 2-3 দিন আমাদের বাড়ি আসেনি। তখন আমি রিয়েলাইজ করলাম যে না, ও যখন আসছে না তখন মানে আমার খুব খারাপ লাগছে। তবে বললাম আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হতে পারে। আচ্ছা, মানে এইভাবে কানেকশনটা শুরু হলো। মানে অ্যাকচুয়ালি না একটা অভ্যেস হয়ে গিয়েছিল কি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওর বাড়িতে যাব, দিদা চিপস আর মাউন্টেন ডিউ এনে দিত। ওইটা একটা আমার লোভ ছিল বাড়িতে, মানে সেরমভাবে মানে এই খাওয়াটা মানে স্বাভাবিক, মানে কারোর বাড়ির লোকই মানে বলবে না তুমি সারাক্ষণ জাঙ্ক ফুড খেতে থাকো এটা, কিন্তু রোজ গেলেই দিদা এই একটা জিনিস এনে দিত, সেটা হচ্ছে চিপস, ওই যেটা প্লেন চিপস যেটা হয় কোনো ইয়ে না, প্লেন চিপস আর মাউন্টেন ডিউ, ওটা একটা লোক। আর শান্তিনি। আচ্ছা, যেহেতু খাবারের কথাই উঠলো, তাহলে আমি তোমাদের দুজনের থেকে জানবো যে অমিতাভ কি খেতে বেশি পছন্দ করে? জাঙ্ক ফুড তো সেটা শুনলামই, মানে এমনি কি খেতে বেশি পছন্দ করে? খুব ফেভারিট ওর বিরিয়ানি বিরিয়ানি। আর আইসক্রিম। মানে আইসক্রিম। মাঝে মাঝে কখনো ঠান্ডা লেগেছে তখনও ওর ক্রেভিং হয় যে আইসক্রিম খাবো। আর অমিতাভ, সায়ন্তনী কি ফেভারিট? ওর চাইনিজ, সেটা আমি শিওর। চাইনিজ ফুচকা বোধহয় এই এখন বোধহয় 1-2 বছর আর খাওয়া হয়ে ওঠে না, এখন আর খাওয়া হচ্ছে না হ্যাঁ, প্যান্ডেমিকে। কিন্তু চাইনিজ বেশি ভালো লাগে। আর আর বলো এই ফুচকার যে খাবারগুলো 2,000 years later. ভুলে গেছে। এ বাবা, মানে এরকমই কি ভুলো? হ্যাঁ, একটু ভুলও আছে। অ্যানিভার্সারি বার্থডে মনে থাকে? হ্যাঁ ও বাবা, এটা নিয়ে একটা গল্প আছে ছোটবেলা, ঠিক আছে? এবার আমার বার্থডে 18 ফেব্রুয়ারি। এবার অনেকদিন আগে, এটা বোধহয় ক্লাস 10 বা 9 এর ঘটনা, ঠিক আছে? আগের দিন থেকে ও বলছে কালকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে। এবার আমি ভাবছি ঠিক আছে, ওর মনে আছে, নিশ্চয়ই মনে আছে, এক্সপেক্ট করে আছি। আচ্ছা, ইচ্ছে করে এভাবে একটু বলছে ফ্রেন্ডের বার্থডে। তারপর আমার বার্থডে পেরিয়ে যাচ্ছে, মানে 18 ফেব্রুয়ারি সন্ধে চলে এসছে, তখনও বলছে আমার একটা ফ্রেন্ডের আজকে বার্থডে। তারপরে আমি রিয়েলাইজ করলাম যে ওর অন্য একটা ফ্রেন্ডের বার্থডে, সেখানেও চলে গেছে। হ্যাঁ, দীপাঞ্জন, মনে হ্যাঁ, আছে। এবং গিয়ে তার কেক কাটার সময় মনে হয়েছে যে আজকে আমারও বার্থডে। হ্যাঁ 18 ফেব্রুয়ারি লেখা ছিল। ই বাবা, তো অলমোস্ট ব্রেকআপ হয়েই যেত সেদিন। কেলেঙ্কারি কাণ্ড করেছিল। তারপর এসে মেকআপ দিয়েছে, মেকআপটা খুব ভালো দেয় কিন্তু। না অ্যাকচুয়ালি আমি সারপ্রাইজ দেবো বলেই অতক্ষণ ওয়েট করেছি। যখন তোমাদের বিয়ে হয়নি, মানে 2018 এর আগে, এরকম ছোটখাটো কি চলতো, মানে ভুলে যাওয়া, মানানো? জিজ্ঞাসা করো আমাদের অ্যানিভার্সারি কবে, ম্যারেজ অ্যানিভার্সারি কবে? কবে? কোনটা বলে, মানে রেজিস্ট্রিটা না 18-ওর ম্যারেজটা? বল না, দুটোই বল। 24th এপ্রিল। 28th এপ্রিল। এইটা থেকে আমার মনে পড়লো, রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটা সবাই দেখেছে, যে অজয় দেবগন অবধি কাজলের কিন্তু বলতে পারিনি, মানে কাজলের সাথে অজয় দেবগন অ্যানিভার্সারি ডেটটা বলতে পারিনি, কিন্তু সেটা তার বেস্ট ফ্রেন্ড শাহরুখ খান বলতে পেরেছে। এটা হতেই পারে, মানে ছেলেরা ভুলে যায়, তাই না? ছেলেদের বেসিক ইনস্টিংক্ট এটা। 24 তারিখ কি ছিল তাহলে আমাকে 24 বল। তারিখ কিছুই ছিল না। কার আইফোন অ্যানিভার্সারি? ওকে, সায়ন্তনী, আমরা যেটা প্রথমে বলছিলাম যে আমরা যখন আসছিলাম তখন এখানে প্রতিবেশী বলছে যে রাঘবের বাড়ি যাবে, তো মানে রাঘব হিসাবে ওর এখন পরিচিতি, মানে অমিতাভ নামটা এখন আর আমি শুনলাম না বেসিক্যালি। তো এই যে ওর পপুলারিটিটা হয়েছে এবং বেশ ফিমেল ফলোয়ার্স কিন্তু রয়েছে, কোথাও কি একটু মনে হয়, মানে একটু ব্যথা লাগে? না, মানে আমি তো ছোটবেলা থেকে বড় হয়েছি এটার সাথে, বিকজ স্কুলেও একই রকম ছিল। হ্যাঁ, স্কুলে ওর ফিমেল ফলোয়ার্স বেশ ভালোই ছিল। ইনফ্যাক্ট ওরা অন্য ব্রাঞ্চে ছিল, ওরা যখন আমাদের ব্রাঞ্চে শিফট করলো, আমি ওকে চিনি সেভাবে যে ক্লাসের মেয়েরা হঠাৎ করে এসে বলছে একটা নতুন ছেলে এসছে অমিতাভ, দারুণ। তো আর এটা তো একটা ভালো ব্যাপার যে ওকে সবাই ভালোবাসছে। তোমার এরকম কখনো আসেনি জেলাসি সায়ন্তনীকে নিয়ে? না না, বেসিক্যালি খুব মানে হ্যাঁ ও শান্তশিষ্ট সবসময়, স্কুল থেকেই একদম শান্ত, একদম ইয়ে, সেরকম কোনো জেলাসি ইয়ে হয়নি। ইনফ্যাক্ট ওরও বোধহয় জেলাসি কিছু কি আছে? আচ্ছা, আছে মনে হচ্ছে, মুখ দেখে মনে হচ্ছে আছে। বলছে। আচ্ছা, ফার্স্ট লেটার কি কেউ কাউকে দিয়েছো?
লেটার হ্যাঁ ও আমাকে দিয়েছে হ্যাঁ, একটা letter। সুইটলি একটা ওর টি শার্টে লিখে ঠিক আছে, স্যান্ডো গেঞ্জিটা হ্যাঁ, ছোটবেলা এমনি জাস্ট থেকে। বার্থডে দিন একটা জাস্ট ওই কোট লিখে একটুখানি ওটা যতই জাস্ট বলুক একটা কিন্তু মিষ্টি ব্যাপার রয়েছে সেটা আছে, সেটা খুব আছে, রোমান্টিক কতটা, খুবই রোম্যান্টিক। কিরকম মানে ভুলে তো যায় দেখলাম আমরা, বার্থডে ভুলে যাচ্ছে, অ্যানিভার্সারি ডেট ক্যামেরাতেই ভুলে গেল। প্যাকআপের পর বেরোনো হ্যাঁ। এভরিডে হ্যাঁ মানে ছোটবেলা থেকে মানে আমাদের মানে ওটা আলাদা করে আর এস্টাবলিশ করতে হয় না, একটা মানে ধরো রোজ একটু ঘুরতে যাওয়ার ব্যাপারটা আছে এবং সেটা ওই ইনিশিয়েটিভটা নেয় যে চল ঘুরে আসি, মানে যতই বিজি হোক কিন্তু একটা শিডিউলের মধ্যে টাইম ঠিক বার করে। বা মানে ছোটোবেলায় ছিল যখন প্রথম শুরু হচ্ছে তখন তো আমরা ভাবতেও পারতাম না মাঝরাতে এসে জানলা দিয়ে ইয়ে করা, ডাকা, ভয়ও দেখিয়েছে একবার মনে আছে, রাত 2টোর সময় এসে মানে আমি জানলার পাশেই আমাদের বেডটা ছিল, আমার হাতটা ধরে হাতটা ধরে। টেনেছে, আমি তো প্রচন্ড ভয়ে উল্টে আমি কেসকে জোর মা দিদা সবাই উঠে গেছে হ্যাঁ, এই এত কি? চিৎকার। হ্যাঁ হ্যাঁ মানে প্রচন্ড ভয়ে চিৎকার করেছি। যাই হোক মানে এই জেস্টার্স গুলো ছিল। আচ্ছা আমরা তো অনেকক্ষণ ধরে অমিতাভর অনেক কিছু সিক্রেট জানলাম, কিন্তু সায়ন্তনীর ব্যাপারে একটু আমরা শুনি তো অমিতাভ তোমার থেকে, সায়ন্তনীর ব্যাপারে বেসিক্যালি সায়ন্তনী কি করে না করে। কি করে অ্যাজ ইন প্রফেশন ওর এমনি সারাদিন, মানে কোনটা জিজ্ঞেস করছো, মানে প্রফেশন কি সারাদিন বলো তো, সারাদিন কি করে এটা একটা আলাদা উত্তর, এমনি কি করে সেটা একটা আলাদা উত্তর হবে। তো বাই প্রফেশন সি ইজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বটানি পড়ায় সিঙ্গুর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে। যখন কলেজ খোলা ছিল তখন এই আপ ডাউন রোজ এখান থেকে সিঙ্গুর আপ ডাউনটা ওর কাছে একটা হেক্টিক ব্যাপার। আর এমনি এখন যেটা রোজ চলছে সেটা হচ্ছে তো সকাল থেকে কানে হেডফোন আর ল্যাপটপের সামনে অনলাইন ক্লাসেস যায়, তা এটা বোধহয় ও একটু পিস্ট অফই রয়েছে, কারণ এর থেকে মানে গিয়ে ফিজিক্যালি ওখানে পড়ানোটা বেশি আর নয়তো এমনি চাপ, আর শান্তশিষ্ট এগুলো হ্যান্ডেল করে নিতে পারে। আই এম প্রাউড অফ হার। এবার আমরা জানবো সায়ন্তনী কতটা প্রাউড ফিল করে, মানে অমিতাভ যখন শুটিং থাকে না বাড়িতে থাকে কি করে, মানে হেল্প করে তোমার সাথে? হ্যাঁ করে, 10 on 10 না 10 on 10 না, বাজার দোকান কিছু করতে চায় না, বাড়িতে ধরো মানে রাতে কখনো ডিনার বানানো এইগুলো করে, বা হেল্প করা, ওয়ার্ড্রপ গুছিয়ে দেওয়া এইগুলো আছে। তো বাজারে যাওয়া নিয়ে একটা মানে ইয়ে আছে, বাজারে যেতে একদম পছন্দ করে না। হ্যাঁ ওকে, তো বাজারে যেতে পছন্দ করে না সেটা বুঝলাম, কিন্তু অমিতাভ তুমি কি কি ডিশ বানাতে পারো, মানে কি কি ডিশ বানিয়ে তুমি স্ত্রীকে খাইয়েছো? ম্যাগি পারি, ডিম সেদ্ধ পারি, চা কফি পারি, আর এমনি যা যা করে আমি পাশে মানে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকি, নাড়িয়ে দিই, যাতে জাস্ট রেডি করে দিই আমার যখন নাড়ানোর টাইমটা তাতে যাতে ওর কষ্ট না হয়, ওর মায়ের যাতে কষ্ট না হয় সেই জন্য সেই নাড়ানোটা করতে পারি। তারপর একটা ডিফারেন্ট টেস্ট হয়, মানে আলাদা ওই লেভেলের টেস্ট ওটা। খুব ইন্টারেস্টেড থাকে যখন আমরা কেউ রান্না করি, তখন এসে আমি নাড়বো মানে কিছুটা পর ডিস্টার্বিং পর্যাতেও চলে যায় মাঝে মাঝে, কিন্তু হেল্প করতে আসে, মানে আসে না তা নয়। সবই পজিটিভ পয়েন্টই কিন্তু বলছে সায়ন্তনী, একটু হ্যাঁ। খারাপ পয়েন্ট শুনি তো, মানে বাজার করতে যায় না এটা তো শুনলাম, রাগ আছে মানুষটার? না খুব কিন্তু নেই, মানে আমি দেখেছি ও খুব মানে কুললি হ্যান্ডেল করতে পারে সব সিচুয়েশন, ওর থেকে বরঞ্চ মানে আমি অ্যাজিটেটেড হয়ে যাচ্ছি কিন্তু ও কুল থাকছে, তখন একটা লোকের রাগ হবে যে এত কুল কি করে থাকছে এই সিচুয়েশনে, সেইটা হতে পারে, কিন্তু ও আদারওয়াইজ কুল। কোনো সিচুয়েশন দুজনেই যদি একসাথে মানে হট টেম্পার্ড থাকে, আমাদের দুজনের সিচুয়েশন আমি তো বলছি না, ধরো মানে অন্য কোনো ব্যাংকিংয়ের কাজ বা কিছু একটা নেই, তখন মানে দুজনেই ইয়ে হলে তখন যেটা করতে এসেছি সেটা ইয়ে হয়, তার থেকে একজনকে অনেকটা ডাউন রেখে প্রপার ব্যাপারটা বুঝলে তারপর যদি ওটা এক্সিকিউট হয় তো ভালো, না হলে ঠিক আছে। অমিতাভ অনেকটা আমরা সময়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু তাও এই হেসে খেলে আনন্দে জীবন যে কাটাচ্ছ সেটা চলতে থাকো অবভিয়াসলি, কিন্তু নিজেদের জন্য সময় বার করে কখনো কি একান্তে কোথাও ঘুরতে যাওয়া এরকম হয়েছে? হ্যাঁ মানে ঘুরতে যাওয়া মানে ওই মানে এমনি দীঘা মন্দারমণি দার্জিলিং এগুলো তো হয় খুব বেশি, তো তবে পুজোতে আমরা কোথাও একটা ট্রিপ প্ল্যান করছি, সিমলা, কুলু অ্যান্ড চণ্ডীগড়। হ্যাঁ তবে তো- আমাদের ঘুরতে যাওয়াটা একটু জিংসড আছে, মানে আমরা যখনই কিছু বুক করি হয় ওর কাজ আসবে নয় আমার কাজ আসবে, ওই জন্য খুব যে ঘুরতে যাওয়া হয় সেটা নয়, তবে কিছু কিছু জায়গায় গেছি এরকম, মানে দার্জিলিং তো অনেকবার গেছি, ওটা হ্যাঁ, অলমোস্ট সেকেন্ড হোম হয়ে second home গেছে। হয়ে গেছে আমার। হ্যাঁ আদারওয়াইজ মানে যাওয়ার মানে সাথে কিছু একটা ক্ল্যাশ করেই যায়, যেমন অনেক দিন ঘুরতে যেতে পারছি না, অ্যান্ড ইভেন বিকজ অফ দিস প্যান্ডেমিক। হ্যাঁ তার মধ্যে আমাদের কাজের সিচুয়েশনটাও এমন না, মানে আমি মানে আজ জানতে পারবো কাল আমার আছে কি নেই।
এবার পুজোতে বাড়ি ছেড়ে বাইরে যাওয়াটাও আবার ওটা একটা সমস্যা। সায়ন্তনী, আমি আরেকটা যেটা তোমাকে জিজ্ঞেস করবো যে বাই প্রফেশন তোমরা দুজন দুটো মানুষ এবং যেটা এর আগে আমরা আড্ডা দিতে গিয়ে শুনলাম যে অমিতাভ একেবারে ব্যাক বেঞ্চার ছিল আর সেখানে তুমি একদম গুড গার্ল একটা মেয়ে, মানে একদম পুরো দুজনে বিপরীত পোল তোমরা। সেখান থেকে তোমাদের কি মানিয়ে নিতে কোথাও কোনো অসুবিধা হয় নাকি বেশ ভালো কেমিস্ট্রি? কোনো অসুবিধা অ্যাসাচ হয় না, বিকজ মানে আমি ফিল করি না যে মানে কারোর নলেজ অ্যাকাডেমিক্সের ওপর ডিপেন্ড করে, সেটা কিন্তু না। মানে এটা একটু মানে আমাদের মাইন্ডসেটটা এরকম ছিল, কিন্তু যে যেটায় এক্সেল করে তার সেই ফিল্ডেই যাওয়া উচিত। সবাইকে যে কিছু সাবজেক্টসে লিমিটেড থাকতে হবে এমন না। তো কোথাও না কোথাও দুটো জায়গা কিন্তু মিশে যায়, মানে কোনো আলোচনাতে গিয়েও ও হয়তো খুব সুন্দরভাবে জিনিসটা এক্সপ্রেস করতে পারে, যেটা হয়তো আমি এমনি বলছি, ও সেটা খুব সুন্দরভাবে বাই পোয়েট্রি অর বাই আর্ট এক্সপ্রেস করতে পারছে, যেটা লোকের কাছে আরও বেশি মানে অ্যাপিল করে। সো কোথাও না কোথাও দুটো জায়গা আমার একই মনে হয়, তাই কোনো অসুবিধা কিন্তু অ্যাজ হয় বা হয় না। কিন্তু যেটা আমি বললাম যে বাই প্রফেশন তো তোমরা দুজনে দু রকম ভাবে টাইমিং, এখন যদিও বাড়িতে রয়েছে সায়ন্তনী, তাও যখন তোমার থাকে বাইরে যাওয়া, তা ওরও সময়ের সাথে তোমার সময় ক্ল্যাশ হওয়া, দুজনকে কিভাবে সময় দাও? হ্যাঁ, এটা ঠিক বলেছো। মানে আমারও সারাদিন বাইরে চলে যায় এবং ওর শিডিউল যেটা হয়তো আমি ঢুকছিও বেরিয়ে গেল, এরকম হতে পারে। কিন্তু মানে চাইলে কিন্তু সবসময় সময় বার করা যায়, সেটা করা যায়। তো আমরা মানে উইকে অ্যাটলিস্ট এরকম টাইট শিডিউল থাকলেও উইকে অ্যাটলিস্ট 1-2 দিন বার করতেই পারি, বা মানে দিনে না পারলে রাতেই। তবে এভরি অল্টারনেট মানে একদম প্রিটি শিওর এভরি অল্টারনেট ডে আমাদের এই রাউন্ডটা হয়, মানে এখান থেকে বেরিয়ে গল্ড গ্রিন রোড হয়ে রানীকুটি হয়ে ছোট একটা রাউন্ড বাইকে সেটা হয়। মানে খুব সুন্দরভাবে নিজেরা তোমরা জানো যে কিভাবে তোমরা টাইম আউট করতে পারবে, কিভাবে দুজনকে টাইমটা দিতে পারবে। খুব সুন্দর কিন্তু একটা কাপল গোলসও যাচ্ছে এখান থেকে, মেসেজও যাচ্ছে। কিন্তু সেইটা বলার আগে আমরা একটা ছোট্ট গেম খেলবো দুজনের সাথে, ঠিক আছে? প্রথমে জানতে চাইবো, একটু আগেও যদিও জানলাম, তাও কে বেশি রাগী? আমি। কে বেশি ফানি? হ্যাঁ, আমি তো ফানি। কে বেশি মুডি? আমি। হ্যাঁ। জেলাস ফিল করে বেশি কে? পজিটিভ কে বেশি? না, কেউই না অ্যাকচুয়ালি, কিন্তু মানে এটা মানে হ্যাঁ, পজেসিভ বলতে কিরকম ভাবে, মানে কি মানে প্রোটেক্টিং একটা ব্যাপার, হ্যাঁ, পজেসিভ না। পজেসিভ না। আচ্ছা, জেলাস তাহলে আমি আমাকে দিতে পারি ব্যাপারটা। ফুডি কে বেশি? দুজনে মানে ব্যালেন্সড, মানে খুব যে খাবো সেরকমও নয়, দুজনেই। হ্যাঁ, মানে এক প্লেট বিরিয়ানিও বোধহয় আমাদের বেশি হয়ে যায় কখনো কখনো। অবভিয়াসলি আমরা এই কথাটা দিয়েই শেষ করব যে এত সুন্দর একটা কাপল আমরা দেখলাম প্রত্যেকে, এবং তারা দুটো বাই প্রফেশন আলাদা হয়েও যে কত সুন্দরভাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলছে, সেটা সত্যি এখনকার সময় কিন্তু একটু রেয়ার হলেও পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। যেরকম উদাহরণ হচ্ছে আমাদের সামনেই রয়েছে অমিতাভ এবং সায়ন্তনী। তো তোমাদের দিয়ে আজকে শেষ করব সিটি সিনেমার দর্শকদের উদ্দেশ্যে, এবং তোমাদের মতো যারা এরকম প্রচুর কাপলস রয়েছে যারা হবে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সিটি সিনেমার দর্শকদের বলবো তোমরা আরো বেশি সাবস্ক্রাইব করবো, লোককে বলো। আমি আই উইশ কি সিটি সিনেমা অনেক অনেক আরো উন্নতি করুক, আরো অনেক দর্শকদের কাছে পৌঁছুক, ঘরে ঘরে পৌঁছুক। আর আরাত্রিকা, নীলেশদা এরা আরো ক্যারিয়ারে অনেকটা উন্নতি করুক। বেস্ট উইশেস টু বোথ অফ ইউ। সাবস্ক্রাইব কিন্তু আমি করেছি সিটি সিনেমা, আপনারাও করবেন। আর আমি বলবো থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর টাইম উইথ আস, আর আমাদেরকে মানে বাকিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য। ডোন্ট ফোর্স ইয়োরসেলফ টু, দুজনকে বোঝার চেষ্টা করো। মানে নিজেদেরকে একটা স্পেস অবভিয়াসলি দেওয়া দরকার, একটা স্পেস দিয়ে তারপর ভালো করে বুঝে একটা স্পেস দিলে আমার মনে হয় সবসময় যে কোনো রিলেশনশিপ খুব সুন্দর জায়গায় পৌঁছতে পারে। এক্স্যাক্টলি, আর সবসময় মানে ক্যালকুলেটিভ হয় না, মানে আমি এই করবো ওই করবো তুইও কর, হয় না ওটা। গো উইথ দ্য টাইম। একদম। আর এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা কাপল যখন আমাদের সাথে রয়েছে, তখন একটা ছোট্টখাটো গান হবে না, এটা তো হয় না। একটু আগে আমরা শুনেছি না, এই একটা গান সায়ন্তনীকে তুমি ডেডিকেট করবে। আমি বেঁচে গেছি। कैसे बताए क्यों तुझको चाहे यारा बता ना पाए, बातें दिलों की देखो जो बाकी आके तुझे समझाए, तू जाने ना একদম।
তাহলে আপনারাও এইরকম নানান তারকাদের সাক্ষাৎকার এবং তাদের অন্দরমহলের খুঁটিনাটি জানার জন্য নজর রাখুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেলে আর সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল।